না জনতা, ইয়াপোষ না সংগ্রাম। রাজনীতির মঞ্চে জুলাই গণ অভ্যুত্থানে নায়করা। নাহিদ আক্তারের নেতৃত্বে যাত্রা শুরু জাতীয় নাগরিক পার্টির। স্বৈরতন্ত্রের কবর রচনা করে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নেয়ার শপথ। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। তরুণদের রাজনৈতিক দলের যাত্রাকে স্বাগত জানালেন রাজনীতিবিদরা। প্রকৃত অর্থেই বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার হবে এবং সেই গণতন্ত্রের চর্চা থাকবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই ছিল সকলের সাথে জাতীয় চেতনায় ঐক্যের সুযোগ সবসময় রয়ে গেছে। ইতিহাসের সাক্ষী হতে পেরে ছাত্র জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস, নয়া রাজনৈতিক বন্দোবস্তের আশা। আমার প্রত্যাশা তারা যেন কি করে সবার সঙ্গে মিলেমিশে এক কাতারে থাকে। ইয়াং জেনারেশন আমাদের দেশটাকে ধরুক, হাল ধরুক, নতুনভাবে আসুক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারকে ব্যর্থ করার অপচেষ্টায় পলাতক স্বৈরাচারীরা, বললেন তারেক রহমান। গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত নির্বাচন দাবি, আগে বিচার সংস্কার ও স্থানীয় ভোট চায় জামায়াত। শেখ হাসিনার আমলে সংগঠিত সব হত্যাকাণ্ডে বিচার করার ঘোষণা। রমজানের আগ মুহূর্তে গরম নিত্যপণ্যের বাজার। বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারি চান ভোক্তারা। সুলভে দুধ, ডিম, মাংস বিক্রি শুরু। 7 দিনে স্বস্তি ফেরার আশা উপদেষ্টার। রোজা শুরু হতে পারে রোববার। এবং পর্দা নামলো অমর 21 বইমেলার। ভাঙল লেখক পাঠকের মাসব্যাপী মিলন মেলা। এবছর নতুন বই প্রকাশ 3000-এর বেশি, বিক্রি প্রায় 62 লাখ টাকা। বেড়েছে তরুণ পাঠক শ্রেণী। রাজনীতির মঞ্চে জুলাই গণ অভ্যুত্থানে নায়করা। নাহিদ ইসলাম, আখতার হোসেনের নেতৃত্বে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। ঘোষণা করা হয়েছে 151 সদস্যের আহ্বায়ক কমিটি। তরুণদের রাজনৈতিক দলকে শুভেচ্ছা জানাতে মানিক মিয়া এভিনিউতে ঢল নামে ছাত্র জনতার। বিভাজন ভুলে ঐক্যের রাজনীতির শপথ নেন নেতারা। বলেন, স্বৈরতন্ত্রের কবর রচনা করে গণতন্ত্রের পথে হাঁটবে বাংলাদেশ, আর ঠাঁই হবে না ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতির। হাসান ওয়ালির প্রতিবেদন। 24-এর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে গণজোয়ার ছিল রাজধানী জুড়ে, 25-এর 28 ফেব্রুয়ারিতে মানিক মিয়া এভিনিউ যেন তারই পুনরাবৃত্তি। জুলাই আগস্টে স্বৈরাচারের চোখে চোখ রেখে লড়ে যাওয়া ছাত্র জনতার সরব উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ সংসদ ভবন এলাকা। মিছিল আর স্লোগানে প্রকম্পিত চারপাশ। এই মিছিলে এসে জড়ো হন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহতরা। যে ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ তা পুনর্গঠনের স্বপ্ন দেখছেন তারা। ছাত্র জনতার যে বিশ্বস্ততা অর্জন করেছে, এটা আগামী দিনের একটা নেতৃত্ব দিবে, বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবে। বাংলাদেশ নতুন পথে যাত্রা করতে চায় এবং নতুনভাবে জেগে উঠতে চায়। আর এই নতুনভাবে জেগে ওঠার জন্য তরুণদের অবশ্যই বাংলাদেশের হাল ধরতে হবে। রক্ত দিয়ে যারা অবরোধ স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছেন জনতার হাতে, তাদের নেতৃত্বেই নতুন এই রাজনৈতিক দল। বিপ্লবীদের শপথ, স্বৈরতন্ত্রের কবর রচনা করে বাংলাদেশ হাঁটবে গণতন্ত্রের পথে। শুক্রবার বিকেল 4:30টায় শুরু হয় মূল অনুষ্ঠান। বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধ রাজনীতির শপথ নেন নেতারা। আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যেই চেষ্টা করে যাচ্ছি, যে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি, এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা। আমাদের যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে কথা থাকবে, যুক্তি তর্ক থাকবে, কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলকর, আমরা সবাই যেন সেটাতে ঐক্যবদ্ধ হতে পারি। আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে, তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুত ভয় যে নেচার রয়েছে, সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তার নাম জাতীয় নাগরিক পার্টি।
এরপর নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেন শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম। পরে আংশিক কমিটি ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম। তথ্য উপদেষ্টার পদ ছেড়ে নতুন দলের দায়িত্ব নেয়া নাহিদ ইসলাম জানান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় মানুষ। বাংলাদেশে পাকিস্তান কিংবা ভারতপন্থী রাজনীতির ঠাঁই হবে না বলেও সাফ জানান তিনি। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে এই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। মুহুর্মুহু স্লোগানে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানান ছাত্র জনতা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে নতুন দলের যাত্রাকে ইতিবাচক বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদ্র স্বার্থকে পেছনে ফেলে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সব দল এক হয়ে কাজ করবে বলে আশা তাদের। এদিকে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের যাত্রার সাক্ষী হলেন কয়েকটি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক। দেশে নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয়। জুলাই গণ অভ্যুত্থানের নায়করা নামছেন রাজনীতির মাঠে। তাই তো অভিষেকের দিনে সংসদ ভবনের সামনে প্রশস্ত সড়কের যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। জনসমুদ্রে পরিণত হয় মানিক মিয়া এভিনিউ। যাদের নেতৃত্বে স্বৈরাচার শেখ হাসিনার পতন, তাদের হাত ধরে নতুন রাজনৈতিক দলের যাত্রার সাক্ষী হলেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিক। নতুন রাজনৈতিক দলের বন্দোবস্তের পথ চলাকে স্বাগত জানিয়েছেন তারা। যেসব যুবকেরা বিশ্বাস করে এইসব পরিবর্তন ঘটিয়েছে, এটা যেন পূরণ হয় ভালোর জন্য, সবার ভালোর জন্য। বিভাজন নয়, একতার রাজনীতির সূচনা করতে চায় তরুণরা। আত্মপ্রকাশের দিনে আমন্ত্রণ জানানো হয় দেশের 36টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে নতুন দলের যাত্রাকে ইতিবাচক বলে মনে করেন তারা। যত বেশি রাজনৈতিক দল আসবে, তত বেশি রাজনৈতিক অঙ্গনে প্রতিযোগিতা বাড়বে। তাদের সকল নেতৃত্ব যেন এভাবেই জাতির সামনে একটা স্বচ্ছ পানির মতো একটা অবস্থান তৈরি করে। এই নতুন রাজনৈতিক দল যদি আত্মপ্রকাশ করে, তাদের যদি সেই দায়িত্ববোধ থেকে তারা কাজ করতে পারে, আমি মনে করি সামনের দিকে তারা অনেক অগ্রসর হতে পারে। নতুন দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে আমি তো মনে পুরো জাতি আজকে খুবই আনন্দিত। বিভিন্ন দলের শীর্ষ নেতারা বলেন, গণতান্ত্রিক দেশে সুস্থ ধারার রাজনৈতিক দলের আত্মপ্রকাশ স্বাভাবিক বিষয়। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ব্যাপারটিকে কঠিন করে তুলেছিল। আমরা আশা করি যে আমাদের সামনে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা ইতিবাচক ভূমিকা রাখবে। ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটা জাতীয় ঐক্যের পরিবেশে যদি আমরা এক লক্ষ্যে চলতে পারি, তো আমাদের গণতন্ত্রের ভিত্তি দৃঢ় হবে, মজবুত হবে। মানুষ একটা বড় ধরনের যে পরিবর্তন, সেই পরিবর্তনের মানুষ প্রত্যাশা করেছে যে প্রকৃত অর্থেই বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার হবে এবং সেই গণতন্ত্রের চর্চা থাকবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদ্র স্বার্থকে পেছনে ফেলে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সকল রাজনৈতিক দল এক হয়ে কাজ করবে, এমনটি প্রত্যাশা রাজনীতিকদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে অপচেষ্টা চালাচ্ছে পলাতক স্বৈরাচারের একটি পক্ষ। গণতন্ত্র শক্তিশালী করতে দরকার নির্বাচিত সরকার। বিকেলে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার পালালেও গণতন্ত্র কিন্তু এখনো সংখ্যামুক্ত নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সরকার যতক্ষণ না গঠিত হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত। সকালে রাজবাড়ীতে জেলা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে এ দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময়, আপনি সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আর নির্বাচনে বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি রোধ করার জন্য
ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। রমজানের আগ মুহূর্তে রাজধানীর বাজারে বেড়েছে ভোগ্যপণ্যের বিক্রি। দাম বেড়েছে মাছ, মুরগি, গরু, খাসির মাংসের দাম। বাড়তি আলু, পেঁয়াজ, লেবু, শসা ও বেগুনের দরও। তবে খেজুর, ছোলা, ডাল ও চিনির দাম কমতির দিকে। একদিকে সাপ্তাহিক ছুটির দিন, অন্যদিকে রমজান শুরুর অপেক্ষা। দুয়ে মিলে মাসের শেষ দিনে ক্রেতা বিক্রেতায় মুখর রাজধানীর কারওয়ান বাজার। বেশিরভাগই কিনছেন ইফতার ও সেহরির দরকারি পণ্য। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবার ডাল, ছোলা, বেসন, খেজুর, চিনির দাম কমেছে। বিক্রেতার এমন দাবি মানছেন ক্রেতারাও। চিনি, ছোলা, মসুরি ডাল, খেসারির ডাল গত বছরের তুলনায় এবছর মোটামুটি অনেকটাই কম। গত বছর ছোলা যেমন 130 টাকা 40 টাকা ছিল, এবছর 110 টাকা পাচ্ছি আমরা। তবে কাঁচা বাজারে যেতেই উড়ে যাচ্ছে মুদিখানার স্বস্তি। সপ্তাহ ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 টাকা। বাড়তি চাহিদায় 1 কেজি বেগুনের দাম উঠেছে 60 থেকে 70 টাকায়। কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে হাইব্রিড শসা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, আর দেশির দাম পড়ছে 80 থেকে 90 টাকা। 40 থেকে 80 টাকায় কেনা বেচা হচ্ছে এক হালি লেবু। শসার দাম বেড়ে গেছে, শসা খাবো না, যেটার দাম কমবে সেটা খাবো। লেবু দাম বেড়ে গেছে, লেবু শরবত খাবো না, রূপচা দিয়ে খাবো। শিং, চিংড়ি, কই, তেলাপিয়া, রুই, কাতলা, পাঙ্গাস সহ সব ধরনের মাছের দাম বাড়তির খবর জানান স্বয়ং বিক্রেতাই। মাছের দাম ওই রকম বেশি না, 20-25 টাকা বেশি। প্রতিটা মাছেরই মানে কেজি প্রতি 100 থেকে 200 টাকা বেশ কম। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থিতিশীল রয়েছে ইফতারের অন্যতম অনুষঙ্গ চিড়া, মুড়ি ও গুড়ের দাম। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। পর্দা নামলো অমর 21শে বইমেলার। এবছর নতুন বই প্রকাশ হয়েছে 3000-এর বেশি। বিক্রি হয়েছে প্রায় 62 লাখ টাকা। এবার অমর 21শে বইমেলা শুরু হয়েছিল ছুটির দিনে, শেষও হলো আরেক ছুটির দিনে। বিদায় দিনে প্রাণের মেলায় ছিল উপচে পড়া ভিড়। স্টল ঘুরে ঘুরে পছন্দের বই কেনেন পাঠকরা, মেতে ওঠেন আড্ডায়। আমি একটা ভূতার বই কিনেছি। ভূতার বইয়ের নাম হচ্ছে জোলা অ্যান্ড সেভেন ঘোস্ট। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম সহ নানা ধরনের কাব্যগ্রন্থ আমি সংগ্রহ করেছি। বইমেলা বিদায় নিলেও আবেগের উষ্ণতার রেশ এখনো রয়ে গেছে লেখক পাঠকের মনে। পাঠক তারা পুরানো বইয়ের পাশাপাশি মানে নতুন লেখকদের বই অনেক আগ্রহ নিয়ে পড়ছে। আগে যতবার আমরা বইমেলায় এসেছি তার থেকে পরিবেশটা একটু ভিন্ন রকম, মানে আমরা নিজেদেরকে স্বাধীন চেতা মনে করতেছি। এবারের মেলায় নতুন বই এসেছে 3299টি। বিক্রি হয়েছে 61,65,593 টাকার বই। প্রকাশকদের মতে বই বিক্রি প্রত্যাশার তুলনায় কম হলেও পাঠকদের আগ্রহ ছিল লক্ষণীয়। মানুষের যে সমাগম এটা খুবই নিবিড় ছিল, একেবারে পাঠকের একটা মুখরিত ছিল। এই আয়োজন এবং যা লোক সমাগম এবং সব মিলিয়ে যা ব্যবস্থাপনা, সেটাকে আমি মনে করি যে এক ধরনের সাফল্যই ঘটে। বছর ঘুরে 2026-এর বইমেলার অপেক্ষায় লেখক, পাঠক ও প্রকাশকরা। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক আখ্যা দেওয়ার এক সপ্তাহ পর তা অস্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগ মুহূর্তে বোল পাল্টে জেলেনস্কিকে সাহসী ব্যক্তি বললেন ট্রাম্প। বৈঠকে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে $1 ট্রিলিয়ন চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলমান যুদ্ধ নিয়েও আসতে পারে নতুন সিদ্ধান্ত। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।